নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, চিকেন চিজ বল। তো চলো কিভাবে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি দেখো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি মিক্সচারে পেস্ট করে নিয়েছি। এখানে 500 গ্রাম মতো চিকেন আছে। আর এখানে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা, রসুন, কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি। আর আমার কাছে যেহেতু চিলি ফ্লেক্স নেই, তাই আমি শুকনো লঙ্কাটাকে শুকনো খোলায় ভেজে করে নেব। তোমরাও করতে পারো। আর ওখানে দেখো ব্রেড ক্রাম্বস আমি নিয়ে নিয়েছি আর ওখানে চিজ আর দুটো ডিম। তো চলো এবার আমি চিকেন কিমাটাকে সব কিছু দিয়ে মাখাবো। তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এখানে একে একে। তো যেহেতু আমার বোলটা একটু ছোট হয়ে গেছে, তো আমি আবার এটা একটা বড় গামলায় ঢেলে নিয়েছি। তো আমি দেখো আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো একটু। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। তারপরে একটু মিষ্টি, কারণ প্রত্যেকটা রান্নায় আমার একটু মিষ্টি লাগেই। আমার মনে হয় যেন মিষ্টিটা দিলে একটু স্বাদটা অনেকটা ব্যালেন্স হয়। আর এখানে একটু দিয়ে দিলাম ব্রেড ক্রাম্বস। তো তোমরা কিন্তু একটু ব্রেড ক্রাম্বস অবশ্যই দেবে, তাহলে মাখানোটা খুব সুন্দর হয়। আর এখানে যেটা আমি চিলি ফ্লেক্সটা বানিয়ে নিয়েছিলাম ঘরে, সেটাকে দিয়ে দিলাম। আর একটু দিয়ে দিচ্ছি সাদা তেল। তোমাদের কাছে যদি বাটার থাকে তোমরা বাটার দিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি সাদা তেল দিয়েছি। তো আর হচ্ছে এখানে আমি একটা চিজ পুরো গ্রেট করে দিয়ে দিলাম। তো চিজটা গ্রেট করে ম্যারিনেটের সময় দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। তোমরা অবশ্যই দিও। যাদের চিজ ভালো লাগে অবশ্যই দিও, যাদের ভালো লাগে না তাদের দেওয়ার দরকার নেই। তো সমস্ত উপকরণ দিয়ে এবার আমি চিকেন কিমাটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব, মানে মাখিয়ে নেব। তো আমি হাত দিয়েই মাখাচ্ছি, কারণ আমি হাত দিয়েই মাখাতে পছন্দ করি। তো খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে দিতে হবে, যাতে মাংসের মধ্যে সব কিছুর ফ্লেভার মিশে যায়, তাহলে কিন্তু মাংসের টেস্টটা খুব সুন্দর আসবে। তো চলো তারপরে চলে যাই। আমি দেখো এখানে পুরো মাংসটাকে মাখিয়ে নিয়েছি। এরপরে চলো এরপরে দেখো একটা বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে আমি দুটো ডিম নিয়েছি। একে একে ডিমটা ফাটিয়ে দেবো আমি, কারণ আমি ডিমের ব্যাটার করছি এখানে। তোমরা ময়দার ব্যাটার বা কর্নফ্লাওয়ারের ব্যাটার করেও তোমরা বলগুলোকে ডোবাতে পারো, বাট যারা ডিম পছন্দ করো না তাদের জন্য বলছি, আমি ডিম দিয়েই করছি। তো এখানে একটু দেখো ডিমের মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো নিয়ে নিলাম আর একটু সামান্য লবণ। তো এটাকে দিয়ে তারপর আমি ভালোভাবে ফেটিয়ে নেব। তো ভালোভাবে ফেটানোর পর তারপরে একে একে আমি চিজ বলগুলোকে তৈরি করব। তো চলো একে একে আমি চিজ বলগুলোকে তৈরি করে নিই। ডিমটা এদিকে আমার ফেটানো খুব ভালোভাবে হয়ে গেছে। এদিকে আমি সব কিছু একটু দেখো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, ময়দার সাথে একটু গোলমরিচের গুঁড়ো হালকা নিয়ে একটু মিশিয়ে নিয়েছি। তো এগুলো হচ্ছে আমার সব রেডি। তো চলো আমি একটু নিয়ে নিলাম পরিমাণ মতো। আমি তোমরা যেভাবে শেপ দিতে চাও তোমরা অবশ্যই নিজেদের মতো করে দেবে, আমি আমার মতো করে দিচ্ছি। তো চিকেনের এটাকে দেখো ভেতরে একটা চিজ দিয়ে দিলাম আমি মাঝখানে। তারপরে আবার রোল করে সুন্দর করে শেপ করে তারপরে আমি ময়দায় কোট করে নেব। ময়দায় কোট করে সুন্দর করে তারপরে আমি ডিমের ব্যাটারে চোবাবো। ডিমের ব্যাটারে ডোবানোর পর সেটাকে ব্রেড ক্রাম্বসের উপর দিয়ে সুন্দর করে কোট করে নেব, যাতে ভাজার সময় কোনো কিছু বেরিয়ে না যায়। তো এই দেখো আমি খুব ভালোভাবে কিন্তু কোট করে নিয়েছি বলটাকে। আর আমার দেখো একটা চিকেন চিজ বল কিন্তু একদম রেডি। তো এরকমভাবে আমি পরপর সবগুলো করে নেব। তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। ঠিক পরিমাণ মতো চিকেনের পরিমাণটাকে নিয়ে মাঝখানে একটা চিজ দিয়ে সুন্দর করে ঢেকে বল করে হাতের সাহায্যে সেটাকে সুন্দর শেপ দিয়ে তারপরে ময়দায় কোট করে ডিমের ব্যাটারে ডোবাতে হবে। ডিমের ব্যাটারে ডোবানোর পর সেটাকে ব্রেড ক্রাম্বসের ওপর দিয়ে সুন্দর করে কোট করে নিতে হবে।
তো এইভাবে কিন্তু চিকেন চিজ বলগুলোকে তোমাদেরকে রেডি করে নিতে হবে। তো দেখো আমি কিন্তু এভাবে একে একে প্রত্যেক কটা আমি করে নেব, তারপরে কিন্তু তেলে ভাজবো। তো এই দেখো আমি এখানে করে নিয়েছি প্রত্যেক কটা চিজ বল। এবার আমি দেখো তা একটা ফ্রাইং প্যানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো তেল গরম হয়ে গেছে, অবশ্যই মিডিয়াম ফ্লেমে করবে, কারণ চিকেনটা যেহেতু একটু সেদ্ধ হতে হবে, তাই মিডিয়াম ফ্লেমে অবশ্যই গ্যাসটাকে রাখবে। তো আমি আস্তে আস্তে দেখো চিকেন চিজ বলগুলোকে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে একদম আস্তে আস্তে এগুলো ফ্রাই হবে। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে সেটাকে পরে আবার আর এক পিঠে উল্টে দিতে হবে। তো এইভাবে আমি চিকেন চিজ বলগুলো একটু একটু করে ভেজে নেব। চলো। তো দেখো আমি কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ কিন্তু উল্টে দিচ্ছি। একটু দেখো এক পিঠ পুরো লাল লাল হয়ে গেছে, আর এক পিঠ কিন্তু উল্টে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবে যেন পুড়ে না যায়, বেশি কালো না হয়ে যায়। লালচে লালচে কালার হলেই কিন্তু হয়ে যাবে ভাজা। তো আমি প্রত্যেক চিজ বলগুলোকে হালকা হালকা করে দেখো উল্টে পাল্টে দিচ্ছি। তো এইভাবে আরেক পিঠ আমি সুন্দর করে ভেজে নেব। এই দেখো অনেকটা দেখো কালার চলে এসছে। তো আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে। তো আমার চিকেন চিজ বলগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। আমি এক এক করে অবশ্যই তুলে নেব। একটা প্লেটে টিস্যু পেপার নিয়ে নিয়েছি যাতে তেলগুলো সোক করে যায়। এক এক করে আমি চিজ বলগুলোকে প্লেটে সাজিয়ে নেব। আমি কিন্তু এখানে মজেরেলা চিজ ইউজ করিনি, না হলে যদি তোমরা মজেরেলা চিজটা ইউজ করো তাহলে অবশ্যই চিজ বলটা খুললে চিজটা একদম সুন্দর গলে যাবে। বাট আমি যেহেতু ইউজ করিনি তাই আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে শেয়ার করে দিও।